এবছরের রাশি পরিবারের সবথেকে সুপারস্টার মীন রাশিকে নিয়ে এবার আলোচনা করব। মীন রাশি শুধু এ বছরের সুপারস্টার নয়, মীন রাশির এই দশকের শুধু নয়, গত ৩০ বছর এবং আগামী ৩০ বছরের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট বছর কিন্তু এই ২০২৬ সাল। কারণ আপনি জানেন যে গত বছর তো মার্চ মাসের ২৯ তারিখ থেকে তিনি এসেছেন, তারপরে আবার বকরি হয়ে উনি ব্যাকফায়ার করেছিলেন, কিন্তু তারপরে আবার কিন্তু উনি এবার আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছেন এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু গ্রহরাজ পুরোপুরি ১৮ই জানুয়ারি থেকে পাকাপাকিভাবে গিয়ে বসবে। এবং উত্তর ভাদ্রপদে গিয়ে বসা মানে দেখুন, পূর্ব ভাদ্রপদ এমন একটা নক্ষত্র যেটা কিছুটা কুম্ভ রাশিতে থাকে, কিছুটা মীন রাশিতেও থাকে, কিন্তু উত্তর ভাদ্রপদ এমন একজন নক্ষত্র যে পুরোটা জুড়ে থাকে মীন রাশিতে। এবং এই জায়গা থেকে তারা, এবং উত্তর ভাদ্রপদ শুধু মীন রাশিতে পুরোটা জুড়ে থাকে না, উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নিজের নক্ষত্র, মানে গ্রহরাজের নিজের রুম, বেডরুম বলবো না, পুরো রুম আর কি, মানে বাড়ি বলবো না, একটা শোয়ার জায়গা আর কি। মানে গুরুর বাড়িতে গেলে যেমন শিষ্যকে শুতে দেওয়া হয়, তাই বৃহস্পতির ঘরে গ্রহরাজের একটা শোয়ার রুম হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তো সেইখানে তিনি সর্বক্ষণ থাকবেন। আর ঠিক এই মুহূর্তে বৃহস্পতি গুরুদেব কিন্তু তিনি আবার বকরি হয়ে রয়েছেন। ফলত এখন তো গ্রহরাজ পুরোটাই কন্ট্রোল করবেন মীন রাশি, এবং গুরুদেব যতদিন না মার্গী হচ্ছেন ততদিন কিন্তু গ্রহরাজের কন্ট্রোলে আপনি চলবেন। এবং গ্রহরাজ এসে বসে গেছে আপনার কোথায়? আপনার বসে গেছে লগ্নে, মানে মীন লগ্ন যাদের তাদের তো লগ্ন, এবং রাশি যাদের তাদের তো সাড়ে সাতই একদম বসে গেছে মনের ভেতর। এবং সবথেকে বড় যেটা ঘটনা সেটা হচ্ছে এই বছরটা রূপান্তরের বছর, পরিবর্তনের বছর, ক্ষণে ক্ষণে পরিবর্তন। মানে সিনেমা দেখবেন, মানে থ্রিলার দেখবেন যেন নিজের জীবনটাকে নিয়ে, সেকেন্ডের মধ্যে এই ছিল, সেকেন্ডের মধ্যে ঘুরে গেল কেসটা। হ্যাঁ, হাতে আসা কাজটা কেমন যেন ঘুরে যাচ্ছে, ঠিক আছে, পেমেন্ট পাওয়ার কথা সেটা ঘুরে যাচ্ছে। তো এক্স্যাক্টলি এটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হবে। এবং এই যে মানে মূল পর্যায়ে, মূল, তবু মনে রাখবেন মীন রাশির মানুষরা আপনারাও অনেক লাকি, কারণ এখানে বৃহস্পতির ঘর, গ্রহরাজ অতটা নেগেটিভ এফেক্ট দিতে পারে না। কারণ বৃহস্পতির সাথে গ্রহরাজের একটা তো অন্য সম্পর্ক, তিনিও গ্রহ গুরু আর ইনিও গ্রহরাজ। তো রাজা আর গুরুর সম্পর্ক তো এখানেও একটা নীচভঙ্গ তৈরি হয়ে যায়। কিন্তু যখন শত্রু রাশিতে যাবে, অর্থাৎ মেষ, সিংহ, তখন দেখবেন খেলা কি বলে তাদের সাথে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জন্মস্থান শনি আপনার রাশিতে অবস্থান করছে, এবং দ্বাদশভাবে রাহু যুক্ত হয়ে চাপ বাড়াচ্ছে, কারণ দ্বাদশ ভাবটা আমরা জানি মোক্ষ মুক্তি খরচের স্থান। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু সে চাপ বাড়াচ্ছে এবং আপনার স্বাস্থ্য, ধৈর্য এবং আর্থিক অবস্থার কঠিন পরীক্ষা নিচ্ছে। আশার আলো হচ্ছে একটাই, যে রাশি অধিপতি বৃহস্পতি পঞ্চমভাবে জুন থেকে অক্টোবর উচ্চস্থ হবেন, অর্থাৎ কর্কটে। এটি একটি ত্রিকোণ ভাব যা আপনাকে এই বছরের মিড ফেজে একটা প্রজ্ঞা, পূর্বপূর্ণ এবং সহ্য করার অসীম শক্তি আপনাকে দিতে থাকবে। তাহলে এবার গ্রহ গোচরগুলো এবার আস্তে আস্তে একটুখানি ডিটেলস আলোচনা করি। ২০২৬ সালটি আপনার আধ্যাত্মিক মন্থনের বছর। আপনি এখন পুজো আর্চা ছাড়া আপনার কোনো উপায় নেই, কিন্তু কোনো গোঁয়ার্তুমি, কোনো মানে ঘ্যাঁতরামো এগুলো করবেন না। আপনি যেটা নিজেকে মনে করেন যে ওই সেই একটা সিনেমার একটা বিখ্যাত গান ছিল, গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ। হ্যাঁ, তো এক্স্যাক্টলি আপনার এই গভীর জলের ফিশ, আপনি গভীর জলের মাছ, আপনার নিজেকে যে ভাবা, এই বোকাবুদ্ধি সম্পন্ন মেন্টালিটিটা এবার ত্যাগ করুন। অ্যাকচুয়ালি গভীর জলের মাছকেও যে কখন হাঙড়ে সে খেয়ে নেবে নিচ থেকে, সেটা আপনি ধরতেও পারবেন না, আর পারেন না গোটা জীবন জুড়ে। সেহেতু এই ওপর চালাকি বা বোকা চালাকিগুলো বন্ধ করে দিন। আপনার এই সময়টা প্রজ্ঞা, নিষ্ঠা এবং বোঝার সময়, শেখার সময়, এবং এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ধরতে হবে। আমি মানছি আপনি মহাসাগরের মাছ, আপনি ইঁদো পুকুরের মাছ নন, কিন্তু তবুও মনে রাখবেন মহাসাগরের মাছকেও কিন্তু অনেক সময় শিকার হতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সাবধানে পা ফেলুন। তো এই সময়টা কি হবে আপনার, যে সময়ে মানে স্বাস্থ্য, মানসিক এবং শান্তির উপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে। আপনার নিজের দায়িত্বভারে ক্লান্ত, অলস এবং খুব অন্তর্মুখী বা বৈরাগ্যপূর্ণ মনে হতে পারে। আপনি কিন্তু খুব মানে ডিপ্রেসড হয়ে যাবেন, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনার দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু 6 ডিসেম্বর পর্যন্ত আপনার থাকছে, পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
দ্বাদশভাবে রাহু আপনার খরচ বৃদ্ধি, অনিদ্রা, গোপন শত্রু এবং কখনো কখনো হাসপাতালে যাওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। লগ্নে শনি এবং দ্বাদশভাবে রাহুর এই অবস্থান এক ধরনের বন্ধনযোগ তৈরি করে, যা আপনাকে একাকী বা আটকা পড়া অনুভব করতে পারে। আর যদি আইনত প্রবলেম হয়ে যায় না, তাহলে কিন্তু এখানে কারাবাসের জায়গাও তৈরি হয়ে যেতে পারে। ফলত এখানে বন্ধনযোগটা কিন্তু দুটো অ্যাঙ্গেল থেকে আসছে। একটা হচ্ছে যদি কোনো মানুষ আইনত ঝামেলার মধ্যে নেই, অথচ সে তার জীবনে রয়েছে, সে তার হয়তো সমস্ত কর্তব্য পালন করছে, কিন্তু সেখানে সে দাঁড়িয়ে সে কিন্তু একাকী অনুভব করছে, ডিপ্রেসড অনুভব করছে এবং সে যেন বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাচ্ছে। আবার কিন্তু অন্যদিকে আপনি কোনো আইনত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে আপনার একটু কারাবাসের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আবার বন্ধন যোগের ক্ষেত্রে আরেকটা সিগনিফিকেন্ট আসে, আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়ে বেশ কিছুদিন হসপিটালাইজড হয়ে গেলেন বা বেড রেস্টে চলে গেলেন, অন্যান্যদের সাথে কিন্তু আপনি কোনো কানেকশন রাখতে পারলেন না, একাকী হয়ে গেলেন। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনাকে কিন্তু মেনটেন করতে হবে এখন থেকে। তো আপনার হাতে একটি শক্তিশালী অস্ত্র এবছর শুধু আপনার হাতে নয়, প্রত্যেকের হাতেই শক্তিশালী অস্ত্র হচ্ছে বৃহস্পতির তুঙ্গস্থ ভাব। এই বৃহস্পতির তুঙ্গস্থ হওয়ার জন্য ১২ বছর ধরে অনেকে অপেক্ষা করে আছে। তো বৃহস্পতি তুঙ্গস্থ হবে কিন্তু 6 ডিসেম্বর পর্যন্ত, এবং সিংহ রাশিতে যখন কেতু ষষ্ঠভাবে, কেতু কিন্তু আপনার হাতে একটা আলাদা অস্ত্র আপনাকে দিয়ে দেবে। এই যে জায়গাটা আপনার তুঙ্গস্থ বৃহস্পতি থেকে বেরিয়ে যখন আপনার হাউসে ঢুকে যাবে বৃহস্পতি, তখন কিন্তু এই সময়টা অর্থাৎ 6 ডিসেম্বর পর্যন্ত একটা আলাদা ফেজ যাবে। তারপরে ষষ্ঠভাবে কেতু শত্রু হন্তা নাশক হিসেবে কাজ করে। এটি আপনাকে প্রতিযোগী, রোগ এবং ঋণকে অলৌকিকভাবে জয় করার ক্ষমতা দেবে। এবার আপনার রাশি অধিপতি বৃহস্পতি আপনার রক্ষা কবচ হয়ে যাবে, কারণ বছরের শুরুতে যেটা বলছিলাম ১লা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে চতুর্থভাবে থাকবেন। এটি একটি আশীর্বাদ যা পারিবারিক শান্তি, মানসিক সমর্থন এবং বাইরের ঝড়ঝাপটা থেকে একটি নিরাপদ আশ্রয় দেবে। দেখুন, আপনার পরিবারে ঝগড়া অশান্তি চলছেই, সমস্ত কিছু চলবে, কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যেও কিন্তু একটা যে হালকা আপনার নিরাপদ আশ্রয় বোধ আছে না, ওটাই কিন্তু 4th হাউসে বৃহস্পতি। বছরের স্বর্ণযুগ হলো ২রা জুন থেকে ৩০শে অক্টোবর। এই সময় বৃহস্পতি আপনার রাশি অধিপতি, যিনি আপনার পঞ্চম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে পূর্বপুণ্য স্থানে উচ্চস্থ অবস্থান করবে। কারণ কর্কট হচ্ছে বৃহস্পতির তুঙ্গি ঘর। তো সেখানে সেই ১২ বছর পর তুঙ্গস্থ হবে, মানে একদম সুপার পাওয়ারে চলে আসবে। এটি একটি বিশাল রাজ্য এবং ঈশ্বরের আশীর্বাদ। আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে। ইনটিউশন যেটাকে বলি আমরা, আপনার ইনটিউশন অন্তর্দৃষ্টি মারাত্মক শক্তিশালী ঘটবে। আপনার সন্তান লাভ এবং শিক্ষায় সাফল্য এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য সেরা সময়, সেরা বছর। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার লগ্নে থাকা শনির ওপর দৃষ্টি দেবেন, যা ৭.৫ চাপ সহ্য করার বুদ্ধি এবং শক্তি যোগাবে। ৩১শে অক্টোবর থেকে বৃহস্পতি ষষ্ঠভাবে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, এবং এটি একটু চ্যালেঞ্জিং সময়, কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি অসতর্ক হলে ঋণ বা রোগ বাড়াতে পারে। তাই খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং ঋণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বছরের শেষে অর্থাৎ 6 ডিসেম্বর ২০২৬ একটি বড় পরিবর্তন ঘটবে। রাহু আপনার একাদশভাবে লাভ স্থান এবং কেতু আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে। এটি কঠিন, অর্থাৎ 12/6 যে অক্ষের অবসান, সেই অবসানটা ঘটে যাবে। কারণ এই যে 12th হাউসে আপনার রাহু এবং 6th হাউসে যে আপনার কেতুর এই যে অবস্থানটা ছিল, এই অবস্থানটা কেটে যাবে। এটা ২০২৭ সালের জন্য আর্থিক পুনরুদ্ধার এবং ইচ্ছা পূরণের দরজা আপনার খুলে দেবে। কর্মজীবন বা ক্যারিয়ারের ক্ষেত্রে ২০২৬ সাল আপনার ক্যারিয়ার, ধৈর্য এবং মনের জোরের পরীক্ষা নেবে। লগ্নে জন্ম শনির কারণে মনে হতে পারে আপনি নিজেই নিজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। কাজে ধীরগতি, উৎসাহের অভাব বা কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হতে পারে। দশমভাবে শনির দৃষ্টি থাকায় বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর কড়া নজর রাখবেন। দ্বাদশভাবে রাহু বিশেষ করে যারা বিদেশে কাজ করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, হাসপাতালে বা গবেষণার কাজে কাজ করেন বা নির্জন পরিবেশে কাজ করেন, তাদের জন্য শুভ। অন্যদের জন্য এটি কর্মক্ষেত্রে গোপন শত্রু, অফিস পলিটিক্স বা কাজে কর্মে আটক করার অনুভূতি তৈরি করতে পারে। আপনার সমর্থকরা হলো কে? আপনার সমর্থকরা হলো 6th হাউসে কেতু আপাতত প্রতিযোগিতা হারাতে, ভারী কাজের চাপ সামলাতে এবং আইনি বা HR সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে। চতুর্থভাবে বৃহস্পতি জানুয়ারি থেকে জুন, এখন যে বৃহস্পতি রয়েছে, যদিও এখন বক্রি রয়েছে,
কিছুদিন পরে মার্গী হয়ে যাবে। এটি কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তারপরে তো শুরু হবে প্রত্যেকের স্বর্ণযুগ, শুধু আপনার নয়, প্রত্যেকের স্বর্ণযুগ শুরু হবে যখনই বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যাবে। ২রা জুন থেকে ৩০শে অক্টোবর পঞ্চমভাবে বৃহস্পতির সময় আপনার বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, মানে আপনার পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি তুঙ্গি হচ্ছে সময়, আপনার বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ব্যবহার করে ক্যারিয়ারকে সুরক্ষিত করার সময়, সৃজনশীল কাজ, শিক্ষকতা এবং কাউন্সিলিং বা আধ্যাত্মিক দক্ষতার ভিত্তিতে চাকরি পরিবর্তন বা নতুন কিছু শুরু করার জন্য এটি খুব ভালো সময়। বিজনেসম্যানদের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির বছর, কারণ 12th হাউসে রাহু গোপন ক্ষতি, ভুল বিনিয়োগ বা প্রতারিত হবার ঝুঁকি বাড়ায়। 12th হাউস রাহু কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, গোপন শত্রুতা কিন্তু তৈরি করে দেয়, পিঠে ছুরি কুপিয়ে দেবে কিন্তু, মানে যেটাকে বলে বিশ্বাসঘাতকতা আর কি, বিশ্বাসঘাতকতার জায়গা তৈরি করে দেবে কিন্তু। যে যাকে খুব বিশ্বাস করছেন, প্রচণ্ড আস্থাভাজন, মানে বহু বছর ধরে যে আস্থাভাজন হয়ে রয়েছে, সে হয়তো আপনার সাথে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল আপনি হয়তো আশা করেননি। ফলত সবাইকে গভীর বিশ্বাস করার আগে প্রত্যেকের উপরই নজর রাখুন। সিসিটিভির যুগ, বাকিটা আপনি নিজেই জানেন। ব্যবসায়ীদের জন্য এটি উচ্চ ঝুঁকির বছর। দ্বাদশভাবে রাহু গোপন ক্ষতি, ভুল বিনিয়োগ বা প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়ায়। আপনি কাকে বিশ্বাস করছেন সে বিষয়ে খুব সতর্ক থাকুন এবং কাগজপত্র ভালো করে না পড়ে সাইন করবেন না। জন্ম শনি পুরো ব্যবসার ভার আপনার কাঁধে চাপিয়ে দিতে পারে। আপনি ক্লান্ত বা অতিরিক্ত বোঝা অনুভব করতে পারেন, কিন্তু এটি আপনাকে আরও সুশৃঙ্খল এবং বাস্তববাদী হতে বাধ্য করবে। ২০২৬ সালটি ব্যবসার আগ্রাসী বিস্তারের চেয়ে সারাক্ষণ এবং টিকে থাকার বছর। সংরক্ষণ করতে হবে ব্যবসাকে, টিকে থাকতে হবে। আপনাকে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। এই বছরটা কিন্তু অ্যাগ্রেসিভ হওয়ার বছর নয়। এই বছরটা কিন্তু ঠান্ডা মাথায় ধীর স্থির মতি গতি নিয়ে প্রত্যেকটা স্টেপ মেপে মেপে আপনাকে ফেলতে হবে। ২রা জুন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়টি আপনার জন্য স্বচ্ছতা এবং সঠিক বিচারের সময়। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার ব্যবসায়িক বুদ্ধি শানিত করবে। সৃজনশীলতা, ব্র্যান্ডিং, শিক্ষা সংক্রান্ত উদ্যোগ বা শিশুদের পণ্য পরিষেবার ব্যবসায় লাভ হতে পারে। ৩১ অক্টোবর থেকে ষষ্ঠভাবে বৃহস্পতির কারণে ব্যবসা চালানোর জন্য ঋণ নেওয়ার বা পুনর্গঠনের প্রয়োজন হতে পারে। ভবিষ্যতের জন্য রিজার্ভ তৈরি করতে এবং ঝুঁকি কমাতে বছরের মাঝখানে স্বর্ণযুগকে কাজে লাগাতে হবে। বছরের মাঝখানে যে স্বর্ণযুগ, যখন 5th হাউসে আপনার বৃহস্পতি তুঙ্গস্থ হবে, এই সময়টা প্রত্যেকটা রাশির লোকেদের জন্যই, মানে প্রত্যেকটা রাশি লগ্নের লোকেদের জন্যই কিন্তু স্বর্ণযুগ। যার যেরকম ঘরে তিনি তুঙ্গি হচ্ছেন। আর্থিক অবস্থার দিক থেকে ২০২৬ সাল কিন্তু চ্যালেঞ্জিং। ২০২৬ সালে যে বললাম, এটা কিন্তু চ্যালেঞ্জিং সময়। দ্বাদশভাবে রাহু আপনার সঞ্চয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। স্বাস্থ্য, পরিবার, বিদেশ সংক্রান্ত বিষয় বা বেহিসেবি খরচের কারণে ব্যয় বেড়ে যেতে পারে। মনে হতে পারে টাকা হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। জন্মশনি আয়ের বৃদ্ধিকে ধীর করে দিতে পারে, যার ফলে একই বা কম লাভের জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে। এটি আপনার অর্থ এবং নিরাপত্তার সাথে আপনার সম্পর্ক নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রধান আর্থিক আশীর্বাদ হলো সেই ২রা জুন থেকে ৩০শে অক্টোবর। এই সময় পঞ্চমভাবে ফাটকা বা পূর্বপূর্ণ যেগুলো আপনি করেছেন সঞ্চয়, সেইগুলো থেকে আপনি কিছু লাভ পাবেন। উচ্চস্থ বৃহস্পতি থাকায় শেয়ার বাজার, সৃজনশীল প্রজেক্ট, বুদ্ধিদীপ্ত কাজ এবং হিসেব করা ঝুঁকির মাধ্যম লাভ হতে পারে। আপনার গত জন্মের পুণ্য আপনাকে আকস্মিক অর্থলাভ বা সাহায্য এনে দিতে পারে। ৩১শে অক্টোবর থেকে 6th হাউসে বৃহস্পতি অসতর্ক হলে আপনার কিন্তু ঋণ বা ইএমআই বাড়াতে পারে। পুরনো ঋণ শোধ করতে এবং অপ্রয়োজনীয় আর্থিক দায়বদ্ধতা কমাতে বছরের মাঝখানে লাভকে কাজে লাগান। বছরটি আশার আলো দিয়ে শেষ হবে, কারণ 6 ডিসেম্বর রাহু আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবে, যা দ্বাদশ ভাবের ক্ষতির সমাপ্তি ঘটাবে এবং ২০২৭ সালে শক্তিশালী আয় ও ইচ্ছা পূরণের পথ খুলে দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনে আরাম এবং উদ্বেগ দুটোই থাকবে। যেমন শনি আপনাকে প্রিয়জনদের থেকে, বিশেষ করে জীবনসঙ্গীর থেকে মানসিকভাবে দূরে, গম্ভীর বা একা মনে করাতে পারে। সপ্তমভাবে শনির দৃষ্টি বিবাহ এবং অংশীদারিত্বে পরিপক্কতা এবং ধৈর্য এবং দায়িত্ববোধ দাবি করে। বছরটি একটি আশীর্বাদ নিয়ে শুরু হবে। চতুর্থভাবে বৃহস্পতি জানুয়ারি টু জুন পারিবারিক শান্তি, সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং মানসিক ভিত্তিতে মজবুত করবে। মা বা মাতৃত্ব স্থানীয় কেউ এই সময় বিশেষ সমর্থন করতে পারে আপনাকে। আর ২রা জুন থেকে ৩০শে অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্থ থাকাকালীন আপনার সন্তান এবং তাদের সাথে আপনার সম্পর্কের জন্য এই দশকের সেরা সময় হবে এটা। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি সন্তান লাভের জন্য একটি দারুণ যোগ তৈরি করবে। আপনি যদি সন্তান নিতে চান তবে এটি খুব শুভ সময়, ভালো সময়। যাদের সন্তান আছে তাদের সন্তানরা সাফল্য এনে দেবে এবং আপনাকে গর্বিত করবে।
সংবেদনশীল সময় হলো 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, যখন মঙ্গল আপনার পঞ্চম ভাবে নিচস্থ অবস্থায় থাকবে। এই সময় সন্তানের সাথে আকস্মিক বিবাদ, তাদের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে চিন্তা বা মানসিক চাপ তৈরি হতে পারে। তবে 30শে অক্টোবর পর্যন্ত মঙ্গল উচ্চস্থ বৃহস্পতির সাথে থাকায় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে, যার মানে কোনো সংকট শেষ পর্যন্ত গভীর বোঝাপড়া বা ভালো ফলের দিকে নিয়ে যাবে। স্বাস্থ্যক্ষেত্রে 2026 সাল আপনার জন্য একদম অগ্রাধিকার, মানে অগ্রাধিকারের কোনো, মানে কি বলবো আর কি, লগ্নে শনি বসে রয়েছে। লগ্নে শনি আর রাশি হলে তো জন্মে শনি রয়েছে, সরাসরি শরীর ও মনকে দুর্বল করতে পারে। এই গোচর দীর্ঘস্থায়ী সমস্যা যেমন বাতের ব্যথা, বিশেষ করে হাঁটুতে ব্যথা, দাঁতের সমস্যা, ক্লান্তি এবং শরীরের ভারী ভাব আনতে পারে। মানসিকভাবে এটি ঠিক মতন সামলানো না হলে বিষণ্ণতা, হতাশা বা ডিপ্রেশনের কারণ হতে পারে। দ্বাদশভাবে রাহু আপনার অনিদ্রা, ঘুম কেড়ে নিতে পারে, রাত্রের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, দুঃস্বপ্ন এবং কখনো কখনো হাসপাতালে ভর্তির কারণ হতে পারে। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নেশা বা পলায়নবাদী আচরণ, ওই যে তুরীয় আচরণগুলোকে ত্যাগ করতে হবে। রেড অ্যালার্ট পিরিয়ড হচ্ছে আপনার 2রা এপ্রিল থেকে 11ই মে, যখন মঙ্গল আপনার লগ্নে শনির সাথে যুক্ত হবে। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত যখন মঙ্গল আপনার লগ্নে শনির সাথে যুক্ত হবে। এটি দুর্ঘটনা, চোট, অস্ত্রোপচার, উচ্চ জ্বর বা মাথা রক্ত সংক্রান্ত সমস্যার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এই সময় ভ্রমণ, গাড়ি চালানো, শারীরিক ঝুঁকি এবং রাগ নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। আপনার সবচেয়ে বড় সুরক্ষা আসবে ওই 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি তার শুভ নবম দৃষ্টি আপনার লগ্ন এবং শনির ওপর দেবেন, যা একটি দৈব কবচের মতন কাজ করবে। এই গোচর আপনাকে সাহায্য করবে সঠিক ডাক্তার এবং নিরাময় উপায় খুঁজে বের করতে, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা পেতে, একটি ইতিবাচক আশাবাদী মানসিকতা গড়ে তুলতে, যা সেরে উঠতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য এই বছরটা কিন্তু সাড়ে সাতির চাপ থাকলেও চমৎকার একটি বছর, কারণ সাড়ে সাতি ভালো পড়াশোনা দেয়, কিন্তু এটা মাথায় রাখবেন। জন্ম শনি আপনার অলসতা, আত্মবিশ্বাসহীনতা, মানসিকতা চাপ তৈরি করতে পারে, কিন্তু আপনার যে স্বর্ণযুগ 2রা জুন থেকে 30শে অক্টোবর, সেই সময় শিক্ষার জন্য সেরা সময়গুলোর একটি। আপনার রাশি অধিপতি পঞ্চমভাবে মেধা এবং শিক্ষার স্থান উচ্চস্থ থাকায় আপনার মনের স্বচ্ছতা, স্মৃতিশক্তি এবং গভীর বোধশক্তি বাড়াবে। বোর্ড পরীক্ষা, উচ্চশিক্ষা, আধ্যাত্মিক চর্চা এবং সৃজনশীল ক্ষেত্রে জন্য এটি দারুণ। আর 6th হাউসে কেতু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রচণ্ড অনুকূল, কেননা শত্রু বিজয় দেয়। এটি তীক্ষ্ণ একাগ্রতা এবং প্রতিযোগিতার হারানোর ক্ষমতা দেয়, বিশেষ করে যেসব পরীক্ষায় কৌশল এবং জেদ প্রয়োজন। অন্তর্দৃষ্টি বাড়ায় কেতু। তো এক্স্যাক্টলি মীন রাশি বা মীন লগ্ন উভয়ের ক্ষেত্রেই কিন্তু বছরটা খুব ইম্পর্টেন্ট। ওই রাশিতে সাড়ে সাথে চলছে বলে লগ্নের লোকেরা ফাঁকা রয়েছেন এমনটা নয়। লগ্নে কিন্তু গ্রহরাজ নিজে বসে রয়েছে, এবং লগ্নের ফল কিন্তু ওই ঘর ওয়াইজ হবে, এবং রাশির ফল কিন্তু মুন ওয়াইজ হবে, এবং কিছু কিছু এফেক্ট ঘরেরও পাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মীন রাশির এই দশকের কেন গত 30 বছর এবং আগামী 30 বছরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বছর হচ্ছে 2026। সেই কারণে খুব সাবধানে 2026-এ প্রতিটা পদক্ষেপ নেবেন, প্রতিটা স্টেপ ফেলবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয়, না হলে অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথেও যোগাযোগ করতে পারেন, সেটা কোনো ফ্যাক্টর নয়। আর যদি আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বুকিং করবেন। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।